আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। দেশের অবস্থা তো আপনারা নিজের চোখে দেখলেন। বড় বড় প্রতাপশালী রাজনীতিবিদ তারা আজকে পালানোর জন্য আপনার শিয়ালার গর্ত খুঁজে পাইতেছে না। এটার কারণ কি জানেন? এটার হলো পাপ। পাপ আপনাকে ছাড়বে না। পাপের প্রায়শ্চিত্ত ভোগ আপনাকে করতেই হবে। এ দেখুন, সালমান এফ রহমান বেক্সিমকোর যে মালিক, তিনি শিল্প কিসের উপদেষ্টা জানিয়েছিলেন, বিনিয়োগ নাকি শিল্প বিনিয়োগ কিসের উপদেষ্টা ছিলেন। যাই হোক, আপনারা তো চিনেন। ওনার যে দাড়ি ছিল, উনি হজ করছেন, নামাজ পড়ছেন, ঠিক আছে, তাকে দরবেশ হিসেবে আখ্যা দিছে অনেকেই বা দেন। তো যান বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য তিনি দাড়ি কেটে মানে তার সুরত পরিবর্তন করে আনিসুল হক সহ সালমান এফ রহমান বুড়িগঙ্গা নদীর বা সদরঘাট নাকি সম্ভবত বুড়িগঙ্গা নদী না সদরঘাটের ওইখানে আপনার ধরা পড়ছে। যাই হোক, এখন তিনি রিমান্ডে আছেন, 10 দিনের রিমান্ডে। আজকে হয়তো দ্বিতীয় দিন সম্ভবত, আমি যদি ভুল না করি, তৃতীয় দিন এরকমই। তো আপনার মনে করেন যে বেক্সিমকোর মালিক সালমান এফ রহমান ইচ্ছা করলে আপনার তার নিজস্ব জায়গায় জাহাজ তৈরি করে, হেলিকপ্টার তৈরি করে তিনি কিন্তু যাইতে পারতেন বা যাওয়া সম্ভব, কিন্তু তাও যাইতে পারলেন না। কেন? পাপ তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরে রাখছে। প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হবে। আপনি যত বড় অন্যায় করেন, দেখেন একটা মানুষের বেঁচে থাকার জন্য কয় হাজার কোটি টাকা দরকার। বর্তমানে যারা দায়িত্বে ছিলেন, উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারীরা হাজার হাজার কোটি টাকা বানাইছেন। কেন? একজন মানুষের সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য, সমাজে বেঁচে থাকার জন্য কয় হাজার কোটি টাকা দরকার। আপনারা হাজার হাজার কোটি টাকা আপনাদের বানাইতেছেন, ঋণ করতেছেন, বাহিরে টাকা পাচার করছেন, ব্যাংক থেকে লোন নিছেন, চাকরি নিয়োগ ইত্যাদি নিয়োগের ক্ষেত্রে, চাকরি নিয়োগের ক্ষেত্রে বা বিভিন্ন নমিনেশন দিয়ে শত হাজার কোটি টাকা আপনারা বানাইছেন। এই টাকা আপনাদের কোথায় নিয়ে গেল দেখছেন? এই লোভ আপনাদের কোথায় নিয়ে গেছে? আপনারা একটা সম্মানের জায়গায় ছিলেন। আপনাদের দেখুন, একটা পুলিশ বা বড় কর্মকর্তা তাদের পাশে দাঁড়ানো মানে ইতস্তত বোধ করতো, ভয় পাইতো। আর এখন তাদের অবস্থা দেখেন, লঙ্গি পরে একজন কুলি বা শ্রমিকের মতো তারা পালানোর চেষ্টা করছিল। অথচ এই দেশে তাদের কি অবস্থায় ছিল? তারা বেহেশতের মতো অবস্থায় ছিল না? এই মুহূর্তের মধ্যে আবার দেখেন তাদের কি করুণ পরিণতি আল্লাহ তাআলা করছে, ফয়সালা করে দিছে। অর্থাৎ আল্লাহ তাআলা মহা পরিকল্পনাকারী। তারা কি কখনো ভাবছিল যে শেখ হাসিনা সরকার দেশ থেকে চলে যাবে, আবার তাদেরকে পালানোর সুযোগ থাকবে না? তারা কিন্তু বুঝতে পারে না যে শেখ হাসিনা সরকারের মেয়াদ শেষ। যদি জানতেন অবশ্যই পালাতেন, কিন্তু জানেন নাই। পরিস্থিতি এমনই। আল্লাহ তাআলা যাকে ধরবে ছাড়বে না। একজন মানুষ, এদের কাছ থেকে এখন আপনারা বর্তমানে যারা আছেন, ভবিষ্যতে যারা এই ক্ষমতায় আসবেন, এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এ দেখেন পুলিশের অবস্থা কী ছিল। পুলিশ ড্রেস পরে, পুলিশ এমন একটা বাহিনী দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখে। অনেক ভালো ভালো অফিসার আছে, পুলিশ কর্মকর্তা, কিন্তু ওরা উপর থেকে অর্ডার দেয়, চাকরি করে, চাকরির খাতিরে তাদের কাজ করতেই হয়। তাদের অবস্থা কী ছিল? ভয়াবহ অবস্থা। এখন অনেক অফিসার চাকরি নাই, পলায় আছে, লোকায় আছে, ইত্যাদি ইত্যাদি করে আছে। শান্তি আছে? শান্তি নাই। এখান থেকে সবার, প্রতিটা মানুষেরই প্রতিটা জায়গা থেকে শিক্ষা নেওয়া উচিত যে আজকে ওদের এইরকম বেজ্জতি হচ্ছে, এরা দেশে থাকতে পারতেছে না, জনগণ দেখলেই পিটাচ্ছে। কুকুর যখন পাগল হয়ে যায়, তখন আশেপাশে যদি কামড়ানো ধরে বা আশেপাশে যখন দেখে যে এই কুকুরটা পাগল হয়ে গেছে, সবাই কিন্তু মারে। এই পরিস্থিতি হয়েছে এখন কিছু কিছু এমপি মন্ত্রীদের। তারা যদি চাইতেন যে আমরা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, হালালভাবে ক্ষমতায় টিকে থাকি কিংবা দুর্নীতি না করি, তাহলে কিন্তু তাদের অবস্থা এমন হতো না। এখন কর্মদোষে তাদের এই অবস্থা। তো এ থেকে আমরা শিক্ষা নিব যে সামনে আমরা আসবো, আমরা যারা আছি এ ধরনের কাজ করব না।
দেখুন এখন কিন্তু সবাই নিউজ করতেছে, আগে কিন্তু নিউজ করার কোনো ক্ষমতা ছিল না, বড় বড় মিডিয়ারাও কিন্তু নিউজ করতো না। এখন অমুকের এই টাকা করছে, বস্তায় বস্তায় এত টাকা নিছে, নিয়োগ বাণিজ্য করছে, এইটা করছে সেটা করছে, আগে কি জানে নাই, কিন্তু আগে তদন্ত করার সাহস পায় নাই। এই ধরনের সাহস না পাওয়া কারণে যে দেশের ক্ষতি, জবাবদিহিতার কারণে যে দেশের একটা ক্ষতি, এই সাইড থেকে ফিরে আসতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, স্বাধীনভাবে সাংবাদিকের কাজ করতে দিতে হবে, পুলিশ ভাইদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, দুদককে স্বাধীনভাবে কাজ করতে হবে দিতে হবে। এরপরে কোনো কর্মকর্তা কর্মচারী যদি অন্যায় করে তাহলে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তবে শাস্তি এই থানা থেকে আরেক থানায় ট্রান্সফার করলেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় দিলেন, এটা কোনো শাস্তি না। চাকরিচ্যুত করতে হবে, প্লাস তার সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমি মনে করি। তাদের কত তাদের কি টাকার অভাব আছে? এখন একজন রিক্সাওয়ালার যে সম্মান বা দাম বা যেভাবে দেশে থাকতেছে, ঘুমাচ্ছে, এখন কিন্তু তারা পারতেছে না, রাত্রে ঘুমাতে পারতেছে না, দিনে ঘর থেকে বের হইতে পারতেছে না। কেউ যদি দেখে ওখানে যদি আক্রমণ করে, জনগণ পিটাবে, পুলিশ ধরবে, কতটা ভয়াবহ অবস্থা। টাকা মানুষকে দেখছেন, লোভ মানুষকে, ক্ষমতা মানুষকে কোথায় নিয়ে পৌঁছা। তো একজন মানুষের বাঁচতে হলে এত টাকার প্রয়োজন নাই, তো 2-4 কোটি টাকা হইলেই তো হয়। আপনাদের শত শত কোটি টাকা আছে, এরপরে আপনাদের টাকা দরকার, টাকা দরকার, টাকা দরকার, টাকা দরকার। আপনাদের বয়স কত বছর হয়েছে? 50-এর উপরে হয়েছে, 60-এর কাছাকাছি হয়েছে, তারপর আপনাদের এত টাকা দরকার। শিক্ষা নেন, সবাই শিক্ষা নেন এখান থেকে।